আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা আজকের আয়োজিত ডিজিটাল ল্যান্ডস্কেপ সেফটি প্রোগ্রামটি। তো আমাদের কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা আমাদের কিছু কার্য দিকে গঠনমূলক আমাদের কিছু কার্য নির্দেশনা বলতেছি। সেটা হলো যে আমরা ইউথ অর্গানাইজেশন সিসিএস, তারই একটা ইউথ অর্গানাইজেশন হলো সিওয়াইবি কনজুমার ইয়ুথ বাংলাদেশ। আমরা ক্যাম্পাসে সাধারণত ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করে থাকি। যেরকম খাবার, হলে খাবারের সমস্যা, তারপরে ক্যাম্পাসে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এগুলো নিয়ে কাজ করে তদারকি করা, এগুলো নিয়ে। রিসেন্টলি যারা ইসলামী বিশ্ববিদ্যালয়তে থেকে যারা আছেন, তারা হয়তো অবগত আছেন যে আমাদের কনজুমার বাংলাদেশ সিওআইবি এই ফটোকপি যে দাম দাম বৃদ্ধি করছিল, যেটা 2 টাকা 80 পয়সা করে রাখতো, সেটাকে আমরা 2 টাকা করে নিয়ে আসছি। প্রক্টর মহোদয় এবং সিআইবি কমিটি মেম্বার, জেনারেল মেম্বার, তারপরে যারা ফটোকপি দোকানদার সমন্বয় করে, এটা আমাদের সফলতা সিআইবি। তো স্কিল ডেভেলপমেন্টের জন্য আজকে প্রোগ্রামটি আয়োজন করা হয়। আজকে প্রোগ্রামে আমাদের জয়েন্ট সেক্রেটারি শামীম আহমেদ শুভ, সে তার প্রেজেন্টেশন শুরু করবে। আহ, আমাকে তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে, তাই তো? ঠিক যে আজকের এই অনলাইন নিরাপত্তা বিষয়ক ওয়ার্কশপে কনজিউমার ইয়ুথ এর সভাপতি, সাধারণ সম্পাদক এবং আগ্রহী প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা ও স্বাগতম। বর্তমান সময়ে আমরা সবাইকে কোনো না কোনোভাবে অনলাইন সহায়তা নিতে হয়। সোশ্যাল মিডিয়া, পড়াশোনা ও আর্থিক লেনদেন সহ বিভিন্ন প্রয়োজনে আমাদের অনলাইন সেবাগুলোর দ্বারস্থ হতে হয়। তো এইখানে একটা বিষয় যে ডিজিটাল নেটওয়ার্ক, হোয়াট ইজ ডিজিটাল নেটওয়ার্ক? আমাদের একজন আরেকজনের সাথে যোগাযোগ রক্ষার্থে আমরা কিন্তু স্টোন এজ থেকেই কোনো না কোনো ভাবে একটা মাধ্যম অবলম্বন করে আসতেছি। আগে এই মাধ্যমটা ছিল একটা অ্যানালগ পদ্ধতি, যেখানে মূলত আমরা একজনের সাথে আরেকজন ভয়েসের মাধ্যমে বা স্বরের মাধ্যমে, কণ্ঠস্বরের মাধ্যমে একজন আরেকজনের সাথে তথ্য আদান প্রদান করতাম। যেটা একটা আহ, আহ, কি বলবো, একটা একটা লেন্দি প্রসেস, এবং এর মধ্যে তথ্যর যে আদান প্রদানের বিষয়টা, এটা পরিপূর্ণভাবে সংগঠিত হয় না। যেটা পরবর্তীতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মডিফিকেশন আপডেটের মাধ্যমে, যেটা এখন ডিজিটাল সিগন্যালের মাধ্যমে হয়। আর এখানে একদম টোটালি লসলেস, তথ্যের মধ্যে কোনো প্রকার বিকৃতি বিচ্যুতি যাতে না ঘটে, সেভাবেই এই ডিজিটাল নেটওয়ার্কিং সিস্টেমটা মূলত সংগঠিত। তো এই ডিজিটাল নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যেই আমরা আসলে নিজেদেরকে, আহ, যেহেতু একটা ডিজিটাল এরার মধ্যে আমরা এখন বর্তমানে বসবাস করতেছি, তো এই প্রতিনিয়ত এই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তার সাথে সাথে আমরা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে নিজেদের উপর স- সবকিছু বিষয় বিবেচনা করেই আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করতে হয়, বিভিন্ন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং সিস্টেম, বিভিন্ন সেক্টরে আমাদেরকে প্রতিনিয়তই আহ, প্রতিনিয়তই তাদের দ্বারস্থ হতে হয়। তো এগুলো বিষয় বিবেচনা করে আমরা এসব প্ল্যাটফর্মে নিজেদেরকে কিভাবে সেফ অ্যান্ড সিকিউর রাখবো, আহ, আহ, আমাদের তুলনামূলকভাবে আমরা অন্যদের তুলনায় কিভাবে নিজেদেরকে এই প্ল্যাটফর্ম গুলোতে নিজেদেরকে যতদূর সম্ভব সেফ অ্যান্ড সিকিউর রাখবো, সেই বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা। তো প্রথমেই আমি যে বিষয়টা কভার করব, হাউ টু সেফ ইন অনলাইন। অনলাইনে সেফ থাকার ক্ষেত্রে কিছু প্রাথমিক স্টেপ যেগুলা আমাদেরকে গ্রহণ করতে হয়, সেই স্টেপ গুলা এক এক করে আমি প্রথমে ব্যাখ্যা করব। তো প্রথমেই ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই বিষয়টা সম্পর্কে আশা করি সবাই অবহিত আছেন। আমরা সচরাচর আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে যেই অ্যাকাউন্ট বা কোনো, আমি একটু লাইভে এই জিনিসটা একটু শো করাইতে চাই। Just a second। যদি আমি আমার অ্যাকাউন্টে যাই, তাহলে এখানে দেখবেন যে সিকিউরিটির ক্ষেত্রে, সিকিউরিটি প্রসেসে আমি আমার সব ডিটেলস এখানে চেক করতে পারবো। তো এইখানে এই অপশনটা আছে যে টু স্টেপ ভেরিফিকেশন। আমরা যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে এই টু স্টেপ ভেরিফিকেশনটা সবসময় ফলো করে চলবো, যাতে করে কোনো কো- আমাদের ডিভাইস কোন বা আমাদের অ্যাকাউন্ট একের অধিক ডিভাইসে যদি লগ ইন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই টু স্টেপ ভেরিফিকেশনটা ফলোর মাধ্যমে
আমাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বারে একটা স্পেসিফিক মেসেজ আসার মাধ্যমে আমার কনফার্মেশন হবে যে আমি আমার আমি নিজেই কি অন্য কোনো ডিভাইস থেকে আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি কিনা। আমি যদি পার্সোনালি ওই একটা নির্দিষ্ট ওটিপি কোড আমার ডিভাইসের ফোন নাম্বারে যাবে, যাওয়ার পরে আমি এটা এনশিওর করতে পারবো যে আহ, আমি এটা আমার দ্বারাই পরিচালিত হচ্ছে। ডোন্ট ইউজ দ্য সেম পাসওয়ার্ড এভরিওয়্যার। এই বিষয়টা শো করার পিছনে এই ক্ষেত্রে আমি একটা বলতে চাই যে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিভিন্ন জিমেইল অ্যাকাউন্ট, বিভিন্ন অনলাইন ব্যাংকিং সিস্টেম, বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে থাকি, কিন্তু সবগুলো অ্যাকাউন্টের ক্ষেত্রে একই ধরনের বা একই ধাঁচের পাসওয়ার্ড ইউজ করব না। পাসওয়ার্ড ইউসেজ এর ক্ষেত্রে আমরা সব সময় কিছু বিষয় মেনটেন করে চলবো, যার মধ্যে হলো যে নিউমেরিক্যাল নাম্বার, যেমন 1 2 3 4, তার সাথে আপার কেস লোয়ার কেসের বিভিন্ন ওয়ার্ড, যেমন ABCDEFG, তাছাড়া বিভিন্ন সাইন সিম্বল যেমন @, অফ, হ্যাশট্যাগ, এগুলো সবকিছু সম্মিলিত ভাবে কম্বাইন করে আমরা একটা পাসওয়ার্ডের একটা ধরন তৈরি করব। আর প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য এক একটা প্ল্যাটফর্মের জন্য এক এক ধরনের পাসওয়ার্ড আমরা ইউজ করব। যদি আমাদের কোনো ক্ষেত্রে কোনো একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যায় কোনো হ্যাকারের কাছে, সেক্ষেত্রে যাতে ও ওই অ্যাকাউন্টের থ্রুতে, ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডের থ্রুতে যাতে অন্য কোনো অ্যাকাউন্টে সে অ্যাক্সেস পেতে না পারে, যার কারণে আমাদের এই স্টেপটা ফলো করা উচিত। আমরা তৃতীয় স্টেপে চলে যাই, আপডেট দ্য সফটওয়্যার অন ইউর ডিভাইস। এই স্টেপটার ক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের যে আমরা যে প্রতিনিয়ত ডেইলি বেসিসে যে সফটওয়্যার গুলা ইউজ করি, আর তার সাথে সাথে আমাদের ফোনের যে ওভারঅল আপডেট সিস্টেম বা ফোন বা ল্যাপটপের ক্ষেত্রে এই 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 বিষয়টা সবসময় আমরা ম্যানেজ করে সবসময় এই পাসওয়ার্ডটা অবশ্যই আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে আমাদের ডিভাইসের আপডেট সিস্টেমটা বা সফটওয়্যার বা আমাদের ইউজার ইন্টারফেস প্রতিনিয়ত একটা করে নতুন করে আপডেট চাই। এটা প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে আমাদেরকে এই আপডেটটা চেক করে আমাদেরকে আপডেট ডিভাইসের আমাদের ডিভাইসটা আপ টু ডেট আছে কিনা সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই চেক করে দেখতে হবে। তারপরের স্টেপ যেটা, বি কেয়ারফুল উইথ হাউ মাচ ইনফো ইউ পোস্ট অনলাইন। আমরা আমরা আমাদের প্রতিনিয়ত যে অনলাইন প্ল্যাটফর্মে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিনিয়ত যে আপডেট গুলো দিয়ে থাকি আমাদের পার্সোনাল বিষয়ে, যেমন আহ, আমি এখন বর্তমানে কোথায় আছি, কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি, এগুলো প্রতিনিয়ত যারা আপডেট করে থাকে, আপডেট করে থাকেন, সেক্ষেত্রে একটু আপনাদেরকে কেয়ারফুল থাকা উচিত। কারণ একজন হ্যাকার বা একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তার আহ, কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত এই বিষয়গুলো ট্র্যাক করে আপনাকে হ্যাকিং এর শিকার হ্যাকিং এর ফাঁদে ফেলতে পারে। এই বিষয়টা আমাদেরকে দেখা উচিত। আর সবার শেষে যে বি কেয়ারফুল হোয়েন শেয়ারিং পার্সোনাল ইনফো। পার্সোনাল ইনফো শেয়ারিং এর ক্ষেত্রে একটা বিষয় বলতে চাই যে আপনাদের পার্সোনাল ইনফরমেশন, যেমন আপনাদের বার্থ ডেট, আপনাদের বার্থ প্লেস, তারপর আপনাদের আপনার আপনার এডুকেশনাল ইনস্টিটিউশন, তারপর আপনার হোম হোম ডিস্ট্রিক্ট, এগুলো বিষয়ে আপনাদেরকে সবসময় বিবেচনা করে, আর এগুলো অনলাইন প্ল্যাটফর্মে সবসময় আপনাদেরকে এগুলো বিষয়ে সবকিছু বিবেচনা করে আমাদেরকে পার্সোনাল ইনফোটা শেয়ার করতে হবে। সেক্ষেত্রে আহ, যেমন মনে করেন অনেকে আবার এখানে একটা বিষয় আমি শেয়ার করতে চাই যে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা অনেকেই এই বিষয়টা মেনটেন করে থাকি, যেমন আমাদের বার্থ ডেটটার মিল রাখে বা আমাদের ফোন নাম্বারের সাথে মিল রেখে আমরা পাসওয়ার্ডটা দিয়ে থাকি আমাদের বিভিন্ন অ্যাকাউন্টের বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেই বিষয়টা বিবেচনায় রাখতে হবে যে এই জিনিসটা কখনো করা যাবে না। আমাদের কখনোই আমাদের পার্সোনাল ইনফোর সাথে আমাদের পাসওয়ার্ডের ম্যাচ রাখা যাবে না, যাতে করে একটা একটা হ্যাকার অতি সহজেই আপনাকে ট্র্যাক করতে পারে। আমাদের হ্যাকিং মেথড কয়েকটা, আমাদের বর্তমান অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের হ্যাকিং মেথড আছে। তার মধ্যে কিছু পপুলার হ্যাকিং মেথড যেগুলো আমরা প্রতিনিয়ত ফেস করি, এরকম কিছু হ্যাকিং মেথড সম্পর্কে আমি এখন একটু শেয়ার করব। প্রথমেই বলবো ক্লিক জ্যাকিং। এই ক্লিক জ্যাকিং হ্যাকিং মেথডটা হলো যে যখন আমরা কোনো অনলাইনে বিভিন্ন টরেন্ট সাইট বা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি, তখন বিভিন্ন ধরনের পপ আপ স্ক্রিন আসে যেখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা এরকম কিছু
যেটা আনওয়ান্টেড ক্লিক হয়ে যায়। এই এই বিষয়টা আমাদেরকে সব সময় দেখতে হবে। ক্লিক জ্যাকিং এর মাধ্যমে মূলত এই হ্যাকিংটা চালানো হয়, যেখানে আপনি আহ, কোনো একটা ওয়েবসাইটের একটা ওয়েব উইন্ডো থেকে আরেকটা ওয়েব উইন্ডোতে ট্রান্সফার হবেন। সেই সময় অনেক সময় এরকম পপ আপ উইন্ডো আসে যেখানে আনওয়ান্টেড ক্লিকের মাধ্যমে আপনি ক্লিক জ্যাকিং এর শিকার হতে পারেন। তারপরে স্টেপটা হলো ব্রুট ফোর্স। ব্রুট ফোর্স, আমি কিছুক্ষণ আগেই একটা বিষয় মেনশন করছিলাম যে পাসওয়ার্ডের ক্ষেত্রে র্যান্ডম কিছু পাসওয়ার্ড জেনারেট করে কন্টিনিউয়াসলি একটা ক্যালকুলেটিং মেথডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যখন অ্যাটাক করে তখন এটাকে ব্রুট ফোর্সের আন্ডারে ফেলা হয়। তো সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড যদি তুলনামূলকভাবে অন্যদের তুলনায় কঠিন হয়, র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটরের মাধ্যমে সেক্ষেত্রে আপনি এই ধরনের হ্যাকিং মেথড থেকে টোটালি বেঁচে থাকতে পারবেন। আর তারপরে স্টেপ ভাইরাস এন্ড ট্রোজান। এটা এটা এক ধরনের প্রোগ্রাম যেটা মূলত আপনার ডিভাইসে বা আপনার ল্যাপটপে বা স্মার্টফোনে কোনো একটা ইমেইল বা কোনো কিছুর মাধ্যমে এই প্রোগ্রামটা কোনোভাবে আপনার ডিভাইসে প্রবেশ করানোর মাধ্যমে এই এই হ্যাকিং মেথডটা চালানো হয়। আর আরেকটা হলো থেফট কুকিজ। কুকিজ এর বিষয়টা যেটা বলবো যে বিভিন্ন আমরা যেমন থার্ড পার্টি যে ওয়েবসাইট গুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা যখন ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে যাই তখন ওইখানে একটা বিষয় শো করে যে একসেপ্ট দ্য কুকিজ। এই অপশনটা যখন আপনি একসেপ্ট করেন তখন সেক্ষেত্রে আপনার ওভারঅল যেই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনি ওই ডিভাইসে ওই ওয়েবসাইটে অ্যাক্সেস করতেছেন, ওই ওয়েবসাইটে ওই কুকিজের থ্রুতে আপনি মূলত আপনার সকল জিমেইলে বেস যে পার্সোনাল ইনফো গুলো আছে সেই ইনফো গুলো সবগুলোই আপনি ওই থার্ড পার্টি ওয়েবসাইটের সাথে শেয়ার করতেছেন। তো সেক্ষেত্রে এ, সেক্ষেত্রে আমরা যদি কোনো পাবলিক ওয়াইফাই মিডিয়াম যেমন আমরা বিভিন্ন জায়গায় যেমন ফ্রি ওয়াইফাই দেখলেই কানেক্ট করে যাই, বা এরকম কোনো রেস্টুরেন্টে বা কোনো একটা ইনস্টিটিউটে আমরা কোনো ফ্রি ওয়াইফাই পাইলেই যে ওইখান থেকে অ্যাকসেপ্ট করে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করব, সেই জিনিসটা করা উচিত না। এক্ষেত্রে আপনি থেফট কুকিজের শিকার হতে পারেন। আর তৃতীয় যে হ্যাকিং মেথডটা সেটা হলো ফিশিং। ফিশিং হ্যাকিং মেথডটা মূলত অনেক পপুলার আমাদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, বিভিন্ন বিভিন্ন মিডিয়ামে বা মেসেঞ্জারে আমরা সচরাচর দেখি যে বিভিন্ন র্যান্ডম পার্সন আপনাকে একটা লিঙ্ক শেয়ার করতেছে, যে লিঙ্কে ক্লিক করলে আপনাকে একদম হুবহু কোনো একটা মিডিয়া প্ল্যাটফর্মের আন্ডারে নিয়ে যায়, যেখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে বলতেছে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে বলতেছে, যেখান থেকে আপনি হয়তোবা কোনো ইমেইলের, আচ্ছা আমার স্ক্রিন দেখা যায় কিনা, আমি এই জিনিসটা একটু শো করে। হুম। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সমস্যা নেই। আমি ফিশিং এর বিষয়টা একটু লাইভ ডেমনস্ট্রেট করতে চাই। তো এক্ষেত্রে আমি কিছু দেখেন ডেমো অন করে রাখছি। আপনি আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে ফেসবুকের মতোই একটা ওয়েবসাইট আমার কাছে ওপেন আছে, ঠিক আছে? কিন্তু এখানে যদি আমরা এর অ্যাড্রেসটা দেখলে দেখবো যে এখানে কিন্তু www.facebook.com এরকম কিন্তু কোনো প্রকার ওয়েব ইউআরএল নাই। এখানে মূলত ইউআরএলটা দেখেন যে শাকিল যে যারা এটা আর কি মূলত ডেভেলপ করছে তাদের। আর সেম ভাবেই এরকম একটা দেখেন ফেসবুক, এই ইউআরএলটার ক্ষেত্রে দেখেন ফেসবুক স্পেলিংটা যদি আপনারা চেক করেন যে FACEE BB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 B এরকম যদি লিঙ্ক অ্যাড্রেস দেওয়া থাকে, আর তার সাথে সাথে আরেকটা বিষয় এখানে শো করা আছে যে ডেঞ্জারাস। এখানে কিন্তু অটোমেটিক এখানে একটা ওদের ক্রোমের যে সিকিউরিটি সিস্টেম থেকে মূলত আপনাকে শো করে দিবে যে ইজ ইট এ অথেন্টিক অথেন্টিক ওয়েবসাইট অর ফেক কিছু। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এখানে ডেঞ্জারাস শো করতেছে, বা এইটার ক্ষেত্রে দেখবেন যে এখানে নট সিকিউর শো করতেছে। তো এই বিষয়টা দেখে আপনাদেরকে এটার বিষয় মাথায় রাখা উচিত যে আমরা যদি অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে যাই তাহলে আমরা একটু দেখি যে Facebook.com এটার ক্ষেত্রে কেমন হচ্ছে। এটার ক্ষেত্রে দেখেন যে ফেসবুকের যে ইউআরএলটা এখানে কিন্তু জাস্ট শুধুমাত্র ফেসবুক, জাস্ট এটাই আছে। আর এখানে একটা সিকিউরিটি সিস্টেম শো করাচ্ছে যে HTTPS।
যেটার মাধ্যমে মূলত আমরা নির্ধারণ করব যে এই ওয়েবসাইটটা সিকিউর কি না। এটা মূলত একটা অনলাইন অনলাইন সার্টিফিকেশন সিস্টেম, যেখানে মূলত আর কি আমরা বুঝতে পারি যে একটা ওয়েবসাইট আদৌ এই সিকিউরিটি সিস্টেম দ্বারা সার্টিফাইড কিনা। এটা মূলত বিভিন্ন সিকিউরিটির, যেমন SSL, আমরা যদি একটু দেখি বিষয়টা, যে SSL, SSL অথবা TLS, এই দুটি সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে মূলত আমাদের ওয়েবসাইট গুলো সিকিউর করা হয়। SSL এর পূর্ণরূপ যদি আমরা জানতে চাই, যে সিকিউর সকেট লেয়ার। বিভিন্ন আমরা ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে একটা কমন সিকিউরিটি সিস্টেম হলো ওই SSL। আর TLS হলো SSL এর তুলনায় তুলনামূলকভাবে একটু নতুন আপডেটেড ভার্সন, যেটা ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি সিস্টেম। এই দুটো সিকিউরিটি সিস্টেমের মাধ্যমেই মূলত আমরা বুঝতে পারি যে আমাদের ওয়েবসাইটটা সিকিউর কিনা। আর এই সিকিউরিটির অথেন্টিকেশনটা দেয় মূলত এই HTTPS। তো আমরা যদি নেক্সটে যদি কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে যাই, এরকম যদি শো করে যে HTTPS, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে ওই ওয়েবসাইটটা মূলত সিকিউর। আর এইচটিটিপিএস এর যদি আমরা পুনরূপ জানতে চাই, তাহলে সেক্ষেত্রে এটা হলো হাইপার টেক্সট প্রোটোকল সিকিউর, যার মাধ্যমে মূলত আমরা বুঝতে পারি যে এটা একটা সেফ অ্যান্ড সিকিউর সিস্টেম। তো সেই তুলনায় এই ফিশিং সাইট গুলো যদি আমরা চেক করি, এই ফিশিং সাইট গুলোর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু শো করাচ্ছে না। যে এটার ক্ষেত্রে দেখেন, এখানে কিন্তু অটোমেটিক এখানে শো করে দিচ্ছে যে এটা একটা ডেঞ্জারাস সাইট। আর এটার কিন্তু দেখেন ফেসবুকের আইকন আসছে, Facebook.টি এরকম একটা দেখলাম, কিন্তু এখানে দেখেন সিকিউরিটি সিস্টেমে এই বিষয়টা শো করাই দিচ্ছে যে ইওর কানেকশন ইজ নট সিকিউর। তো এই আইডিতে বা এই লিঙ্কে শো করার মাধ্যমে, লিঙ্কে যাওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আইডিটা সিকিউর না। এখন এখানে যদি আমি মনে করেন এ, একটা বিষয় শো করে দিই, যে এখানে কিন্তু ইমেল আইডি আর পাসওয়ার্ড চাইছে। তো আমরা জাস্ট সাদা মনে যদি এখানে আমরা পাসওয়ার্ড আর ইমেল আইডি দেই, ইমেল আইডি মনে করেন hamim@gmail.com, এই বিষয়টা দিলাম। আর পাসওয়ার্ড দিলাম মনে কর 1 2 3 4 5 6 7 8। এটা দিয়ে আমরা লগ ইন করলাম এই সাইটটাতে। লগ ইন করার পরে কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার আপডেট আসেনি, জাস্ট জাস্ট আবার আগের জায়গায় ফিরে আসছে। কিন্তু এই জিনিসটাই যদি আমরা চেক করতে যাই, যে আমি যে লগ ইন করলাম, লগ ইন করার পরে এর পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক আমি এখানে কিন্তু দেখে নিতে পারবো যে এখানে যদি কোনো যারা হ্যাকার বা যারা এই সিকিউরিটি সিস্টেমের মধ্যে প্রবেশ করে, সেখানে কিন্তু অলরেডি এই যে দেখেন আমি কিছুক্ষণ আগে যে লগ ইন করছিলাম, সেখানে কিন্তু আমি অলরেডি দেখেন যে পাসওয়ার্ডটা অলরেডি পেয়ে গেছি। যে যে ইউজার এই মাধ্যমটার মাধ্যমে আমার এই ফেক ওয়েবসাইটটাতে লগ ইন করছে, তা সে এখানে পাসওয়ার্ড, তার ইমেল আইডি হলো, সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ইমেল আইডি হলো hamim@gmail.com, এবং সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটার ক্ষেত্রে পাসওয়ার্ড ইউজ করছে 1 2 3 4 5 6 7 8। এটা জাস্ট একটা ডেমো শো করাইলাম যে কিভাবে আসলে ফিশিং এর মাধ্যমে একজন একজন হ্যাকার আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্সেস নিতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন আমরা নেক্সটে চলে যাই। এখন আমি কিছু বিষয়, আরো কিছু স্টেপ যেগুলোর মাধ্যমে মূলত আমরা অনলাইনে সিকিউর থাকতে পারি, সেই কিছু স্টেপ আমি এখন দেখাবো আপনাদেরকে। যে তিনটা বিষয়, যে ফেসবুক আইডেন্টিটি ভেরিফিকেশন, ফাইন্ড মাই ডিভাইস ইনস্টলেশন, অ্যাপ ইনস্টলেশন, সফটওয়্যার অ্যান্ড অ্যাপ পারমিশন। তো প্রথমে ফেসবুক আইডেন্টিটি ভেরিফিকেশনটা সম্পর্কে আমরা একটু জানি। যে ফেসবুক আইডেন্টিটি ভেরিফিকেশনের বিষয়টা হলো কি, মূলত যে আমরা যে আমাদের ফেসবুক যে আইডিটা ইউজ করি, সচরাচর আমরা অনেক সময় অনেক বিষয় ফেস করি যে আপনার অ্যাকাউন্টে অনেকে রিপোর্ট করছে বা এরকম কিছু, যখন আপনার অ্যাকাউন্টটা টোটালি ডিসেবল হয়ে যায়। কারণ ফেসবুক অথরিটির কাছে আপনার আইডেন্টিটিটা কনফার্মেশন করা নেই। আশা করি এই বিষয়টা অনেকেই জানেন না, যে আপনি চাইলেই কিন্তু আহ, আপনার ফেসবুক আইডিটা আপনার আপনার জন্ম নিবন্ধন কার্ড বা আপনার বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আপনি আপনার আইডিটা ভেরিফিকেশন করতে পারেন। যার পরবর্তীতে ফেসবুক অথরিটি যদি আপনার এই আইডেন্টিটিটা ভেরিফিকেশন করে, তাহলে পরবর্তীতে যদি আপনার এই অ্যাকাউন্টেই যদি কেউ রিপোর্ট রিপোর্ট করে, বা এরকম কোনো স্প্যামিং এর শিকার হন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের যদি অ্যাক্সেস আপনি চলে যায়, তাহলে আপনি কিন্তু অতি সহজেই ফেসবুক সাপোর্টে কথা বলে আপনি আপনার অ্যাকাউন্টটা ফিরে পেতে পারেন।
তো এটার একটা আমি বিষয়টা শো করি যে কোথা থেকে মূলত আমরা এই আইডেন্টিটি ভেরিফিকেশনের বিষয়টা দেখবো। তো প্রথমে আমরা চলে যাব আমাদের ডিভাইসে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আসা লাগবে। ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে ফেসবুকের সেটিংসে যাওয়া লাগবে। সেটিংসে যাওয়ার পরে পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলসে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন দেখাচ্ছে যে আইডেন্টিটি ভেরিফিকেশন। আইডেন্টিটি ভেরিফিকেশনে গেলে আমার ইতিমধ্যে আইডেন্টিটি ভেরিফাই করা আছে, কিন্তু আপনারা চাইলে এখান থেকে কনফার্ম আইডেন্টিটি ভেরিফিকেশন এই ট্যাবটাতে ক্লিক করলে আপনি মূলত আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য কি কি বিষয় মেনটেন করতে হবে এখানে, যেমন বাংলাদেশ থেকে আমি আইডি ভেরিফাই করবো, বাংলাদেশ থেকে গেট স্টার্টেড দিয়ে কন্টিনিউ করলাম। তারপরে এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে যে বিষয়গুলো আমার আমার আইডিটা ভেরিফাই থাকার কারণে আমি শো করতে পারতেছি না, কিন্তু আহ, এইখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার নেক্সট স্টেপ আমি বলে দিচ্ছি। নেক্সট স্টেপে মূলত আপনার কাছে যাবে আপনার এনআইডির ছবি, ফ্রন্ট সাইড ব্যাক সাইড। এটার আপনি যদি ছবি পোস্ট করে দেন তাহলে আপনি এখান থেকে ফেসবুক অথরিটির প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার ফেসবুকের অটোমেটিক একটা আপনার কাছে কনফার্মেশন মেইল চলে আসবে। আপনার আপনি যে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যাচ্ছেন, অ্যাকাউন্টটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে ইজিলি ওই অ্যাকাউন্টটার ভেরিফিকেশন ফেসবুক অথরিটি দিয়ে দিবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন নেক্সট আরেকটা বিষয় যে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ ইনস্টলেশন। আপনার ফোন যদি কোনোভাবে হারিয়ে যায় বা, দাঁড়ান আমি একটু দেখাই। ফাইন্ড মাই অ্যাপ, এই অ্যাপটা সম্পর্কে আপনাদের কারো ধারণা আছে কি? এটা মূলত আপনার ডিভাইসকে সিকিউর রাখার জন্য বা আপনার 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 কোনো ফোনে যেটাতে আপনি জিমেল আইডি দিয়ে লগ ইন করা আছে সেরকম একটা অ্যাকাউন্ট যদি আপনার কোনোভাবে হারিয়ে যায়, যেমন আমার 2টা ডিভাইস আছে, যে এই 2টা ডিভাইসের ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট লগ ইন করার থাকার কারণে আমার এই ফোন যদি আমার কাছ থেকে হারিয়ে যায় বা এরকম কোনো কিছু হয়, সেক্ষেত্রে আমি আমার ডিভাইসটা কোথায় আছে বা বর্তমান লোকেশনটা কোথায়, আমি এই জিনিসটা কিন্তু এই ফাইন্ড মাই ডিভাইস থেকেই, অ্যাপটা যদি আমার ফোনে ইনস্টল থাকে তাহলে সেক্ষেত্রে আমি আমি অতি সহজে আমার ডিভাইস ট্র্যাক করতে পারবো। তো সেক্ষেত্রে আমি এখান থেকে ট্র্যাক করার পরে দেখেন আমার 2টা ডিভাইস এখানে লগ ইন করা আছে একই জিমেল আইডি আন্ডারে। এই 2টা ডিভাইস কিন্তু অলরেডি ট্র্যাক করে ফেলছে। তো এই এই ডিভাইসটা ট্র্যাকিং এর ক্ষেত্রে আমি একটু দেখাই দিই যে এই আমি এখন বর্তমানে কিন্তু লালন শাহ হল থেকে আর কি অনলাইন মিটিং এ অ্যাড আছি। তো আমি দেখি যে আমার ডিভাইসটা আসলে এই লালন শাহ হলের এই জায়গাতে আছে কিনা। দেখেন আমার ডিভাইসটার লোকেশন এখানে শো করাচ্ছে। দেখেন আমি লালন শাহ হলের একদম এক্সাক্ট কোন জায়গায় আমার ডিভাইসটা আছে, আমার ডিভাইসের যদি অ্যাক্সেস আমি হারাই ফেলি তারপরেও আমি অতি সহজেই এই ফাইন্ড মাই ডিভাইস অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস পেতে পারি। এই তৃতীয় যেই অপশনটা যে অ্যাপের যে সফটওয়্যার বা অ্যাপের পারমিশন, যে কোনো একটা সফটওয়্যার বা অ্যাপ আপনি আপনার ল্যাপটপে বা ফোনে ইনস্টল করলেন, সেখানে কিছু পারমিশন চাই। যেমন কোনো একটা অ্যাপ, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনি আপনার ফোনে ইনস্টল করলেন, সেইটার ক্ষেত্রে আপনার ফোনে একটা পারমিশন চাবে যে আপনি এই ডিভাইসটাকে মূলত কি কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন। কোনো সময় এই পারমিশনের ক্ষেত্রে মনে করেন আপনার মাইক্রোফোন, কন্টাক্ট ইনফো, আপনার ক্যামেরা সবকিছুর অ্যাক্সেস চাই। কিন্তু এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যেই সফটওয়্যারটা ইনস্টল করলেন বা যে অ্যাপটা ইনস্টল করলেন সেই অ্যাপটার ক্ষেত্রে ওই পারমিশনটা আদৌ কি লাগবে। থার্ড পার্টি অ্যাপের ক্ষেত্রে মূলত এই সমস্যাটা হয়। এই বিষয়টা মাথায় রেখে সবসময় আপনি পারমিশনের ক্ষেত্রে আপনি যদি একটা সফটওয়্যারের মধ্যে যান, সফটওয়্যারের ক্ষেত্রে আপনি দেখবেন যে অ্যাপ ইনফো নামে একটা অপশন আছে। অ্যাপ ইনফোতে গেলেই পারমিশন নামে একটা অপশন আছে, সেখানে আপনি অতি সহজে দেখতে পারবেন যে আপনার ওই ওই স্পেসিফিক অ্যাপটা মূলত কোন কোন পারমিশন দেওয়া আছে। যেমন আমি একটা বিষয় বলবো, গুগল ক্রোম যদি আমরা ইউজ করি, গুগল ক্রোমের ক্ষেত্রে যেমন ক্যামেরা, লোকেশন, মাইক্রোফোন, নোটিফিকেশন এবং ফটোস এন্ড মিডিয়ার একটা পারমিশন দেওয়া থাকে। হ্যাঁ। তো আমরা লাস্ট যেখানে ছিলাম যে 3টা বিষয়, 3টা ইম্পর্টেন্ট স্টেপ: ফেসবুক আইডেন্টিটি ভেরিফিকেশন, ফাইন্ড মাই ডিভাইস, অ্যাপ ইনস্টলেশন, সফটওয়্যার অ্যান্ড অ্যাপ পারমিশন। এই 3টা বিষয় আমি অলরেডি দেখাই দিয়েছি। তো সব শেষে এত এত সব স্টেপ নেওয়ার পরেও পরবর্তীতে আমাদের মধ্যে একটা লাস্ট যে বিষয়টা থেকেই যায়,
যে এত কিছু স্টেপ নেওয়ার পরেও যে আমরা আসলে অনলাইন মিডিয়ামে, অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে আদৌ কতটা সেফ, এইটার বিষয়ে একটু কোশ্চেন থেকেই যায় যে আমরা আদৌ কতটা সেফ এই প্ল্যাটফর্ম গুলোতে। এখন সেক্ষেত্রে আপনি পরিশেষে একটাই বিষয় বলতে চাই যে আপনি যদি কোনো এরকম কোনো পরিস্থিতিতে পড়েই যান যে আপনি অনলাইন হ্যাকিং এর শিকার হয়ে গেলেন এত অনলাইন সেফটি মেনটেন করার পরেও, তাহলে সেক্ষেত্রে আপনি সর্বশেষ পরিশেষে কি করতে পারেন সে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। যে আপনি যদি কোনো অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে বা কোনো কোনো অনলাইন ওয়েবসাইটে যদি কোনো হ্যাকিং বা স্প্যামিং বা ফিশিং এর শিকার হন, সেক্ষেত্রে আপনি যদি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস হারিয়ে ফেলেন এবং সেটা যদি কোনোভাবেই ফিরে পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি কোন কোন মাধ্যম বা কোনো নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে যদি এই পরিস্থিতির শিকার হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওই বিষয়টা বা ওই তথ্যটা সম্পূর্ণরূপে সংগ্রহ করে নিকটস্থ যে কোনো থানায় গিয়ে আপনি আপনি তার এগেনস্টে বা সেই থার্ড পার্টি ওয়েবসাইট বা কোনো নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে আপনি অনলাইনে অনলাইন অফলাইনে গিয়ে জিডি করতে পারেন। এটাই হলো সর্বশেষ স্টেপ, যার মাধ্যমে আশা করি আপনি আপনার এই হ্যাকিং এর পরিস্থিতি থেকে আর কি রিকভার করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। তো এই আর কি সর্বোপরি আমার আমার তরফ থেকে যে স্টেপ গুলো অনলাইনে আপনি অনলাইন প্ল্যাটফর্ম কিভাবে সেফ থাকবেন সে বিষয়ে অনেক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটা সম্ভব। তো সবার শেষে আমি একটা কোশ্চেন অ্যান্সার অপশন রাখতে চেয়েছি। এখন এখন সেই সুযোগটা সবাইকে দেওয়া হলো। আপনাদের যদি ইন্ডিভিজুয়াল কোনো কোশ্চেন থেকে থাকে যে আপনি কোনো নির্দিষ্ট বিষয় জানতে চান, তাহলে আপনি সেই বিষয়টা শেয়ার করতে পারেন। আমি আমার তরফ থেকে চেষ্টা করবো ভাই, সেই বিষয়ে সাহায্য করার জন্য। আহ, অসংখ্য ধন্যবাদ শুভ। আচ্ছা, যদি কারো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন। আপনার কাছে যাওয়া হবে একে একে করে। যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রেজ করবেন কাইন্ডলি। এনি কোশ্চেন? দেখতে পাচ্ছি বজ্রটা বলতে পারো। ভাই আমার প্রশ্নটা হলো যে ফাইন্ড মাই ডিভাইস অ্যাপের ব্যাপারে ভাই বলছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। এটা ব্যবহারের ক্ষেত্রে, কারণ এই অ্যাপটা আমি দেখছিলাম হচ্ছে ভাই গুগল ওই জিমেইলের ভিতরে ঢুকলে আসে আর কি, এই সিস্টেমটা আছে। এখন অ্যাপের ক্ষেত্রে ডিভাইসটা যদি অফ থাকে তাহলে কি এই সেবাটা পাওয়া যাবে কিনা, নাকি না না, ওই ডিভাইস? অবশ্যই অবশ্যই আপনাকে আপনার ডিভাইসের ক্ষেত্রে ডিভাইসের লোকেশনটা অন রাখা লাগবে। আপনার ডিভাইসের ক্ষেত্রে ট্র্যাকিং করার জন্য আপনার ডিভাইসের লোকেশন অবশ্যই অন থাকা লাগবে, তাহলে আপনি মূলত ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে ডিভাইস ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ডিভাইসটার অ্যাক্সেস পেতে পারবেন, যে আপনার ডিভাইসটা আসলে মূলত এখন কোথায় আছে আপনি এটা ট্র্যাক করতে পারবেন লাইভ। আশা করি বুঝতে ডাটা বন্ধ থাকে বা নেটওয়ার্কের বাইরে থাকে? নেটওয়ার্ক মানে এই বিষয়টা হলো মানে এটা যেহেতু গুগল প্ল্যাটফর্মের একটা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোনের ডাটা অন রাখা লাগবে বা নেট কানেক্টেড থাকা লাগবে, কারণ তা না হলে আপনি আপনার ডিভাইস ট্র্যাক করা যাবে না। তো আমি যে টার্মস এন্ড কন্ডিশনটা বলে দিলাম যে আপনার ডিভাইসের লোকেশন অন থাকা লাগবে এবং আপনার ফোনের ডাটা সর্বদাই চালু থাকা লাগবে, তাহলেই শুধুমাত্র আপনি ট্র্যাক করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বদরুল আলম, তুমি কি বুঝতে পারছো বিষয়টা? জি ভাই বুঝলাম, তবে ফোন কেউ যদি পেয়ে ফোন অফ করে দেয় তাহলে তার সমাধান হলো না। এখন বর্তমানে ফোন অফ করার যে সিকিউরিটি সিস্টেমটা এটার ক্ষেত্রে কিছু আহ, বিষয় আছে। এখন বর্তমানে তো আমরা সচরাচর ডিভাইস গুলো ইউজ করি, বেশিরভাগ ডিভাইসেই কিন্তু এখন ফিক্সড ব্যাটারি। আর এগুলো ডিভাইসের ক্ষেত্রে একটা সেটিংস আছে, এটা স্পেসিফিক ডিভাইস ওয়াইজ এই সেটিংসটা আসলে থাকে যে আপনার ডিভাইসটা যদি আপনি টার্ন অফও করতে চান, টার্ন অফ করার আগে আপনার প্যাটার্ন বা পাসওয়ার্ড চাবে। আপনি যদি প্যাটার্ন বা পাসওয়ার্ডটা যদি প্রপারলি দিয়ে থাকেন তাহলেই শুধুমাত্র আপনার ডিভাইসটা আপনি টার্ন অফ করতে পারবেন। তো এক্ষেত্রে যদি কেউ আপনার ফোনটা পেয়েও থাকে, সেক্ষেত্রে সে যদি ডিভাইসটা অন অফ করতে না পারে, তাহলে তার তার আগ পর্যন্ত আপনি ডিভাইসটার ক্ষেত্রে ট্র্যাক করতে পারবেন ওই নির্দিষ্ট ডিভাইসটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জি ভাই, আরেকটা প্রশ্ন ছিল আমার হ্যাঁ হ্যাঁ, বল। ফেসবুক নিয়ে আর কি। অবশ্যই।
ফেসবুকের হচ্ছে প্রোফাইল লকের ব্যাপারে, এখন প্রোফাইল লক না করে কিভাবে এটা সিকিউর রাখা যায়, আর প্রোফাইল লক প্রোফাইল লকিং এর বিষয়টা, এটা মূলত আসলে কোনো সিকিউরিটি আমার কাছে মনে হয় না। এটা শুধুমাত্র আপনার যে আপনি স্পেসিফিক কিছু পার্সন, যেমন আপনার ফ্রেন্ড লিস্টের যারা আছে শুধুমাত্র তাদেরকে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন, এই বিষয়টা। কিন্তু ফেসবুকের অ্যাকাউন্টের প্রোফাইল লক করার মাধ্যমে যে আপনার ফেসবুকের সিকিউরিটি বেশি এনহ্যান্স হচ্ছে, বিষয়টা কিন্তু সেরকম না। পাবলিক প্রোফাইল হইলেও বা যে লক প্রোফাইল, দুইটার ক্ষেত্রে সিকিউরিটি সিস্টেমটা সেম। কিন্তু পাবলিক প্রোফাইলের ক্ষেত্রে হয় কি, যে আপনার র্যান্ডম কোনো পার্সন চাইলে আপনার ফেসবুকের সবকিছু আপডেট দেখতে পারে। আর ফেসবুক অ্যাকাউন্ট যদি লক থাকে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে শুধুমাত্র তারাই শুধুমাত্র আপনার অ্যাক্সেস পাবে আপনার পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে। আচ্ছা ভাই, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে? আল গালিব হ্যান্ড রেজ করেছেন, আর দেখা যাচ্ছে আপনার কি প্রশ্ন সেটা বলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাই আপনার আমার একটু প্রশ্নটা পরিচয়টা, হচ্ছে, মানে আপনার পরিচয়টা একটু বললে ভালো হয়। যারাই একটু কোশ্চেন করবেন, কোশ্চেন করার আগে আপনার পরিচয়টা একটু বলবেন। আমার নাম আসাদুল্লাহ আল গালিব, বিভাগ দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ, শিক্ষাবর্ষ 2021-22, ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি সিওআইবির একজন মেম্বার। আচ্ছা, হ্যাঁ, জি, আপনার প্রশ্নটা করতে পারেন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে, যদি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এই টাইপের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, এইগুলাতে আমরা কিভাবে আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো সেভ রাখতে পারি বা হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে পারি? অনেক সময় আছে যে আমরা ভুল করে অনেক লিঙ্কে ঢুকে পড়ি, যেটা আমাদের প্রোফাইলের জন্য বা পার্সোনাল ইনফরমেশনের জন্য ক্ষতিকর। এক্ষেত্রে আমরা এগুলো থেকে কিভাবে নিজেদের রক্ষা করতে পারি? আচ্ছা, আমি আপনাদেরকে একটা বিষয় এর আগেই শো করেছি, যে জিনিসটা হয়তো বা আপনি মিস করে গেছেন। দাঁড়ান, আমি যে যে কোনো একটা লিঙ্ক শেয়ার করলেই যে ওই লিঙ্কে ঢোকা লাগবে, বিষয়টা সেরকম না। আপনার লিঙ্কটা যদি আপনার ফেসবুকে বা মেসেঞ্জারে কেউ যদি আপনাকে কোনো র্যান্ডম লিঙ্ক শেয়ার করে, তো ওই লিঙ্কটা শেয়ারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়টা চেক করতে হবে যে ওই লিঙ্কটার পূর্বে যে এইচটিটিপিএস, যেটা দিয়ে মূলত আর কি আপনার ওই ফেসবুকের অথেন্টিসিটিটা ভেরিফাই করা হয়, যে বা কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইট মূলত ভেরিফাই করে এই আমি যে বিষয়টা বলতেছিলাম, যে আপনার যে যে কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইটে যখন আপনি অ্যাক্সেস করতে যাবেন, তখন আপনাকে যদি কেউ র্যান্ডম লিংক শেয়ার করে, সেক্ষেত্রে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই যে আপনার ওই ওয়েবসাইটের যে সিকিউরিটি সিস্টেমটাতে আপনার এই লেখাটা থাকবে না। যে এখানে যেমন এটা কিন্তু একটা অফিসিয়াল পেজ, ফেসবুকের অফিসিয়াল পেজ, যার কারণে এই ওয়েব পেজটা কিন্তু আপনার দেখেন সিকিউরিটি, যে এটা যে সিকিউর সেই জিনিসটা সেই সেই জিনিসটা কনফার্ম করতেছে মূলত এই যে এই এইচটিটিপিএস। যদি এই জিনিসটা না থাকে ওই লিঙ্কটার ক্ষেত্রে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই লিঙ্কটা সিকিউর না, ওই লিঙ্কে ক্লিক করাটা আমার জন্য ঠিক হবে না। যদি মনে করেন অনেক জি। জায়গায় দেখেন যে ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম থাকে যে এইচটিটিপি বা এইচটিটিএস থাকে, পি থাকে না। তো পুরা সার্টিফিকেশনের জন্য মূলত আপনাকে এই জিনিসটা অবশ্যই চেক করতে হবে যে ওই স্পেসিফিক লিঙ্কটার ক্ষেত্রে এইচটিটিপিএস দ্বারা ওই ওয়েবসাইটটা সার্টিফাইড কিনা। ঠিক আছে? আর সচরাচর যে আমরা ফিশিং বা স্প্যামিং যে সাইটগুলো দেখি, আমি যেমন আপনাদেরকে একটা লাইভ দেখালাম, এটার ক্ষেত্রে দেখেন কিন্তু কোনো সার্টিফিকেশন নেই যে এইচটিটিপিএস দ্বারা সার্টিফাইড বা এরকম কিছু। আর তার সাথে সাথে দেখেন যে এখানে আহ, এই ওয়েবসাইটটা দেখাচ্ছে নট সিকিউর, যে এখানে আপনি কখনোই সিকিউর। হ্যাঁ, নট সিকিউর, এখানে আপনি কখনোই আপনার তথ্য শেয়ার করতে পারবেন না। যে এখানে আপনি আপনার মেইল বা পাসওয়ার্ড এরকম যদি কোনো কিছু চেয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই এখানে কোনো কিছু শেয়ার করবেন না। তো এখানে যে বিষয়টা, যে এখানে কিন্তু দেখাচ্ছে যে নট সিকিউর, তার মানে এই স্পেসিফিক ওয়েবসাইটটা মূলত আপনার ওই সিকিউর না। এইচটিটিপিএস দিয়ে সার্টিফাইড না। তার মানে এই সফটওয়্যারটা বা এই সাইটটা সিকিউর না। আর সেম ভাবে আরেকটা ডেমো দেখাই, যে যেখানে দেখাচ্ছে একবারে ডেঞ্জারাস শো করে দিচ্ছে, যে এই ওয়েবসাইটটা ডেঞ্জারাস, যে এখানে আপনি যদি অ্যাক্সেস চান, বা দেখেন ইউজার ইন্টারফেসটা কিন্তু সেম। যে এখানে এখানে আপনার ফেসবুকের ইমেল আইডি চাইছে, পাসওয়ার্ড চাইছে, যারা সহজ সরল মনের বা যে এখানে চাইছে হয়তো বা আমার ফেসবুক লগ ইন করা নাই, যার কারণে আমি এখানে চাইলে এখানে দিয়ে মনে করেন দিলাম, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিলে লগ ইন করলাম।
কিন্তু এই লগ ইন করার পরে দেখেন যে ঘুরে উল্টে এটা কিন্তু আপনাকে নট অ্যালাউড বা এরকম কিছু শো করতেছে। আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করছি, যেখানে আপনারা দেখছেন যে আমি যদি এখানে আমার মেইল আইডি বা পাসওয়ার্ড যেটাই দিই সেটা কিন্তু আমার সার্ভারে চলে আসবে। যে যদি একজন র্যান্ডম পার্সন আমার এই দেওয়া প্রদত্ত লিঙ্কটাতে যদি তার ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দেয় ওর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তাহলে কিভাবে আমি সেটার অ্যাক্সেস পাইতে পারি। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখা উচিত যে আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা ওয়েব লিঙ্কে যান, তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এটা এইচটিটিপিএস দ্বারা এইচটিটিপিএস এই প্রোটোকলটা দ্বারা সিকিউরড কিনা। আর আরেকটা জিনিস যেটা দেখাইলাম যে এখানে বিষয়টা শেয়ার শো করাই দিবে যে আসলেই এই মানে ওয়েব ব্রাউজারের সিকিউরিটি সিস্টেমের দ্বারা আপনাকে শো করে দিবে যে ওয়েবসাইটটা সিকিউরড কিনা। যে এখানে যেমন শো করে দিছে যে ইটস নট সিকিউরড, আর এটার ক্ষেত্রে যেমন দেখাচ্ছে যে ডেঞ্জারাস, এরকম বিষয়টা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। আর আরেকটা বিষয়, চ্যাট বক্সে ইতিমধ্যে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দেওয়া হয়েছে। এটা আশা করি সবাই ফিল আপ করবেন। এটার ভিত্তিতেই মূলত আমরা আমাদের সার্টিফিকেট গুলো প্রদান করব। যারা যারা মূলত আমাদের এই অনলাইন কর্মশালাটায় উপস্থিত ছিলেন, শুধুমাত্র তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে। আহ, আমাদের জুম মেসেজ বক্সে একটা ডক ফাইল দেওয়া হয়েছে, গুগল ডক ফাইল, এটা অবশ্যই পূরণ করবেন, নয়তো আপনি এতক্ষণ যে সময়টা নিয়ে যে আপনি সেশনটা শুনছেন, উপভোগ করছেন, তো এই সেশনটা আপনি সার্টিফিকেট পাবেন না নয়তো। এই জন্য অবশ্যই আপনি একটু ডক ফাইলটা কাইন্ডলি একটু দেখেন, এটা একটু পূরণ করেন। আপনি যে তথ্যটা দিবেন এটি আপনার সার্টিফিকেটে চলে আসবে। সবাই একটু সঠিক তথ্যটা দিয়ে পূরণ করার চেষ্টা করি। গুগল ডক ফাইলটা ওপেন হয়েছে। আর কারো কি কোনো কোশ্চেন আছে যারা আছেন আহ, বর্তমানে? আচ্ছা, কারো কোশ্চেন থাকলে বলুন। কারো কোশ্চেন? আমি কারো কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই একটু জানাবেন বা হ্যান্ড রেইজ করবেন। আমরা বেশি সময় রাখবো না। গুগল ডক ফাইল ভাই সার্টিফিকেটের আমার জন্য একটা যে প্রশ্ন ফর্মটা। আছে। ওকে ওকে আসিফ। ভাই শোনা যায়? ভাই আমার একটা শোনা প্রশ্ন যাচ্ছে। আছে। এই যে আমরা অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে বিভিন্ন গেমস ডাউনলোড করে যেগুলো খেলি, সেগুলোর অনেকগুলোতে মানে কন্ট্যাক্টের অ্যাক্সেস চাই কিংবা আরো বিভিন্ন তথ্যের অ্যাক্সেস চাই। তো এইটা আমরা অনেক সময় গেম খেলার জন্য দিয়ে ফেলি। তো সেক্ষেত্রে আমাদের সিকিউরিটির কতটুকু প্রবলেম হতে পারে? ধন্যবাদ ওয়াসিফ। আমি এই বিষয়ে কিছু বলতে গেলে প্রথমেই আমি একটা বিষয় বলি যে এখানে আমাদের অ্যাক্সেস বা পারমিশনের যে বিষয়টা বলছে, যে সফটওয়্যার বা অ্যাপের পারমিশন, তো আপনি যে স্পেসিফিক অ্যাপটা ইনস্টল করছেন বা যে গেমটা ইনস্টল করছেন, সেটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই চেক করা লাগবে যে এই গেমটা অপারেট করার ক্ষেত্রে আপনার কোনো মিডিয়া বা কন্ট্যাক্টের আদৌ পারমিশনের প্রয়োজন আছে কিনা। যদি আপনি দেখেন যে আপনার অ্যাকাউন্টে ওই গেমটার ক্ষেত্রে এটা প্রয়োজন, তাহলে শুধুমাত্র সেক্ষেত্রে আপনি পারমিশনটা দিবেন। আর যদি দেখেন যে না, আমার এই গেমটা অপারেট করার ক্ষেত্রে আমার কোনো প্রকার কন্টাক্ট ইনফো বা আমার মিডিয়ার অ্যাক্সেস প্রয়োজন নাই, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এই অ্যাক্সেসটা টার্ন অফ করে রাখবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসিফ, বুঝতে পারছো বিষয়টা? আর এনি কোশ্চেন? আম, ধন্যবাদ ভাই, আমি আমার আব্দুল্লাহ। উত্তরটা পেয়েছি। মূলত এর প্রতি আমাদের যে আসক্তি, তো আমরা আসলে ভুলটা করে ফেলি। এখন থেকে মানে আপনার দ্বারা সচেতন হলাম। ধন্যবাদ ভাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ, দেখতে পাচ্ছি তুমি তোমার পরিচয়টা দিয়ে তোমার প্রশ্নটা করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সালাম। আমি আব্দুল্লাহ, বিভাগ ফিনান্স এন্ড ব্যাংকিং, সেশন 2022-2023। আমি হ্যাঁ, আব্দুল্লাহ, তোমার কথা শুনতে পাওয়া যাচ্ছে না। ভাই, এখন শুনতে পারা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন বলো।
আমি আব্দুল্লাহ, বিভাগ ফিনান্সিয়াল ব্যাংকিং, সেশন 2022-2023। আমি বলতে চাচ্ছিলাম, আমার একটা মোবাইল ছিল যেখানে আমার একটা ইমেল আইডি দিয়ে লগ ইন করা ছিল, ওইটা কিছুদিন আগে চুরি হয়ে গেছে। তো এখন ওই ইমেল আইডির সাথে ইমেল আইডি তো আমি এখন আর ফেরত ফেরত পাচ্ছি না, তো ওইটা কিভাবে বন্ধ করতে পারি? ওটা কি কোনো মাধ্যম আছে? কাইন্ডলি আপনার কোশ্চেনটা কি একবার রিপিট করতে পারবেন? আমার আগের মোবাইল চুরি হয়ে গিয়েছে, তো তার সাথে আমার আগের মোবাইলে যে ইমেল আইডি দিয়ে আমি লগ ইন করেছিলাম, ওর ভিতর ওই আইডিটা এখন আমি হারিয়ে ফেলছি, মানে ওই আইডিটাকে আমি আর পেতে পারি না হ্যাঁ, কোনোভাবে। আমি ইমেল অবশ্যই আইডি অবশ্যই। ওইটা মনে আছে, জাস্ট পাসওয়ার্ডটা আমার মনে নেই। ও আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা লাগবে যে আপনি কোন কন্ট্যাক্ট নাম্বারে আন্ডারে ওই মেইলটা ক্রিয়েট করছিলেন। এই বিষয়টা যদি আপনার মাথায় জি, থাকে যে ওই নাম্বারটা যদি আপনার সাথে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই পারবেন। হ্যালো, জি ভাইয়া। বিষয়টা কি বুঝতে পারছেন? আমার কিছু কি দেখানো লাগবে? এই ক্ষেত্রে আমি একটা জিনিস দেখাই দেই, তাহলে বুঝতে পারবেন। যে আমি যদি কোনো একটা মেইলে যাই, google.com, এখানে আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করবো র্যান্ডমলি। তো এখানে প্রথমত আপনার অ্যাকাউন্টের অ্যাড্রেসটা দিবেন, জিমেল আইডিটা দিবেন। জিমেল আইডিটা মনে করেন www. তারপর সামথিং লাইক দ্যাট, এরকম কিছু @gmail.com, এরকম কিছু একটা দিলেন। দেওয়ার পরে আপনার নেক্সট স্টেপে যখন যাবেন, নেক্সট স্টেপে যাওয়ার পরে আমি জাস্ট একটা র্যান্ডম ডেমো দেখাই দিচ্ছি। দেওয়ার পরে দিবেন যে ফরগট ইমেইল। ফরগট ইমেল দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে আপনার আপনি ইমেল ফরগট করার পরে আপনার এখানে শো করাবে যে আপনি যে ইমেল ফরগট করছেন এটা কোন কন্ট্যাক্ট নাম্বারের আন্ডারে। ওই কন্ট্যাক্ট নাম্বারটা যদি আপনার থাকে, তাহলে ওখানে থেকে একটা পারমিশন চাবে যে আপনার এই নাম্বারে আমরা একটা ভেরিফিকেশন কোড পাঠাচ্ছি। তো যখন আপনি এই পারমিশনটা দিয়ে দিবেন যে ভেরিফিকেশন কোডটা পাঠানোর জন্য, তখন এই পারমিশনটা দিলে গুগল অথরিটি থেকে আপনাকে একটা 6 ডিজিটের একটা কোড দেবে। ওই কোডটা যদি আপনি আপনার জিমেল আইডিতে অ্যাড করে দেন ওদের লিঙ্কের থ্রুতে, তাহলে আপনি ইজিলি আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। ওয়েলকাম। আর কারো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা মিটিং এর একদম শেষ প্রান্তে চলে আসছি। কারা কারা, হ্যাঁ, আপনাদের জুম ইনবক্সে দেওয়া আছে যে লিঙ্কটা সার্টিফিকেটের জন্য, এটা একটু পূরণ করছেন, আমরা একটু হ্যান্ড রেজ করে একটু সম্মতি জানাই যে কারা কারা পূরণ করছেন, কারা কারা পূরণ করেনি। কারণ আমরা লিঙ্কটা কিছুক্ষণ পর আমরা মুছে ফেলবো। একটু দ্রুত একটু হ্যান্ড রেজ করে জানান যে কারা কারা লিঙ্কটা পূরণ করছেন। যদি কারো দেখা না যাচ্ছে তাহলে আবার দিব। আচ্ছা, একজন বলতেছে যে আবার দিতে, অবশ্যই আর একবার দিচ্ছি। একটু কাইন্ডলি দ্রুত এটা ফিল আপ করেন। নয়তো আপনি এতক্ষণ যে সময়টা নিয়ে আপনি সেশনটা উপভোগ করেছেন, কিন্তু সেটার জন্য আপনি সার্টিফিকেট পালেন না যদি এই আমাদের দেওয়া গুগল ডক ফাইলটা যদি পূরণ না করেন। অবশ্যই তথ্যগুলো সঠিক দিবেন। আবার নতুন করে লিংক দেওয়া হয়েছে, আগেরটা সম্ভবত মুছে গেছে। একটু কাইন্ডলি দ্রুত আপনারা একটু ফিল আপ করে দেন। আচ্ছা, মেবি অনেকেই হ্যান্ড রেজ করছেন, এখানে আমি দেখতে পাচ্ছি। যেমন বদরুল আলম, শুভঙ্কর রয়, আব্দুল হালিম, তারপরে আহ মেহেদী হাসান, সাইফুল ইসলাম, প্রদীপ কুমার দাস, নাসিম। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। না, এরা মিটিং এ যে লিংকটা দেওয়া হয়েছে ওই লিংকটা পূরণ করে ফেলছে, ওইটার জন্য হ্যান্ড রেজ করতে বলছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাকিরা দ্রুত একটু ফর্মটা ফিল আপ করেন। আহ শুভ, তোমার কি আর কিছু বলার আছে? আচ্ছা, ধন্যবাদ মশিউর। আহ প্রথমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা অতি ধৈর্যের সহিত এই পুরো সেশনটায় উপস্থিত ছিলেন। তাদের সকলের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই যে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে থাকুন না কেন, সেক্ষেত্রে আপনি আপনার সর্বোচ্চ সতর্কতাটা কিভাবে অর্জন করা সম্ভব সেটা অবশ্যই বিষয় মাথায় রাখবেন। এই বিষয়টা মাথায় রেখে আপনি আপনার অনলাইন
মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মটাকে সেফ রাখতে পারেন। আর আমার তরফ থেকে আমি যতগুলো টপিক কভার করা সম্ভব এই স্বল্প সময়ের মধ্যে করার চেষ্টা করেছি। আর পরবর্তীতে ইনশাল্লাহ আমার প্ল্যানিং আছে যে রমজান মাসের পরে বা ঈদের পরে আমরা একটা ফিজিক্যাল একটা কর্মশালা করব, যেখানে অনলাইন প্ল্যাটফর্মে অনেক বিষয় যেগুলো আর আসলে শো করা পসিবল না, সেই বিষয়গুলো আমরা এই অফলাইনে একটা কর্মশালার মাধ্যমে ইনশাল্লাহ এই বিষয়গুলো কভার দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই সেখানে উপস্থিত থাকবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের ট্রেইনার শামীম আহমেদ শুভ, জয়েন্ট সেক্রেটারি। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের কনজারভেটিভ বাংলাদেশ ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা গোলাম রব্বানীকে কিছু আজকের প্রোগ্রামটার ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ করছি। গোলাম রব্বানী শুনতে পাচ্ছেন? হ্যাঁ মশিউর, আর একটা বিষয়, আমি হয়তোবা আচ্ছা আচ্ছা, অনেকে ওকে। আছে যারা এখানে প্রথম থেকে উপস্থিত ছিলেন না, তাদের ক্ষেত্রে আমি জাস্ট ওভারঅল একটা সারাংশ দিতে চাই যে আমরা আজকে কি কি বিষয় কভার করছি। তো ওকে ওকে। প্রথমেই আমার স্ক্রিন যদি আপনারা দেখতে পান, তাহলে সেক্ষেত্রে দেখেন যে আমি কিছু স্টেপ ফলো করার এখানে পরামর্শ দিয়েছি, যেগুলো আপনার যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে এই নিয়ম কানুনগুলো মেনে চলবেন। যেমন ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপর একই পাসওয়ার্ড সব জায়গায় সব প্ল্যাটফর্মে ইউজ না করা, তারপর আপনার ডিভাইস, সেটা ল্যাপটপ হোক বা স্মার্টফোন হোক, সবগুলোকে প্রতিনিয়ত আপ টু ডেট রাখা। তারপরে আহ, আপনি আপনার প্রতিনিয়ত যে আপডেট গুলা, লাইফ আপডেট গুলো সবগুলাই সব সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার না করা, আর শেয়ার করলেও সেই বিষয়টা অবশ্যই কেয়ারফুল থাকা সে বিষয়ে। আর আপনার পার্সোনাল ইনফো, যেমন আপনার জন্ম তারিখ, জন্মসাল, আপনার বার্থ প্লেস বা আপনার ইনস্টিটিউশন, এগুলো সবকিছু বিষয় শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটু সতর্ক থাকা উচিত। আর যে তিনটা বিষয় বলছি, যে ফেসবুক আইডেন্টিটি ভেরিফিকেশন, যে আপনার অ্যাকাউন্ট যদি অ্যাকাউন্ট যদি ভেরিফাই করতে চান যে আপনি ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করতেছেন, এই আইডিটা যদি আপনার কোনো সময় যদি কেউ রিপোর্ট করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আইডিটা ডিসেবল হয়ে যায়। তো এই ডিসেবল যাতে আইডিটা কারো রিপোর্টে ডিসেবল না হয়, সেক্ষেত্রে আপনার ফেসবুকের আইডেন্টিটিটা ভেরিফিকেশন করতে পারেন কিভাবে সেটা। আর আপনার ফাইন্ড মাই ডিভাইস অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি আপনার ফোন হারিয়ে গেলে বা কোথাও যদি আপনি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি আপনার ফোনটা কিভাবে বা স্মার্টফোনটা কিভাবে লোকেট করতে পারবেন, সেই বিষয়টা আমি এখানে শেয়ার করছি। আর আরেকটা বিষয়, যে কোনো একটা অ্যাপ, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আমি ইনস্টল দেওয়ার পরে সেই সেই অ্যাপটা আসলে কি কি পারমিশন চাচ্ছে, সেই অ্যাপটার এই পারমিশন গুলো আদৌ প্রয়োজন কিনা, সেই বিষয়টা বিবেচনা করে তারপরে আমার ওই অ্যাপটার যে পারমিশন, অ্যাপটা ইনস্টল দেওয়ার পরে পারমিশন দিব, সেই বিষয়টা মাথায় রাখা উচিত। এগুলোই হলো আজকের আর কি কভার করা টপিক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। যদি কিছু না মনে করেন তাহলে একটু সুযোগ দিলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি মেসেঞ্জারে একটু একটা আপনার অপশন আছে। জি জি, আপনার পরিচয়টা দিয়ে একটু কথা বলুন, তাহলে সুবিধা হবে আমাদের। হ্যাঁ, দুঃখিত। আমি মুহিবুল্লাহ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, 2021-22 শিক্ষাবর্ষ, সিওয়াইবির নতুন মেম্বার। ওকে ওকে, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ মহিবুল্লাহ, মেসেন বলুন আপনার প্রশ্নটা। জি, ধন্যবাদ। মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন একটা অপশন আছে, এটা সম্পর্কে একটু ক্লিয়ারলি বললে ভালো হতো। আচ্ছা, মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন, ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। মূলত আমরা আর কি সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এন্ড টু এন্ড এনক্রিপশন, এটা হলো মূলত একটা সিকিউরিটি সিস্টেম, যার মাধ্যমে আপনার ডাটাটা আপনি আপনি সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত পাঠানোর মধ্যে যে আপনার যে তথ্যটা বা আপনি যে মিডিয়াটা সেন্ড করতেছেন, এই বিষয়টা টোটালি এনক্রিপ্টেড থাকবে, যাতে এর মাঝখানে কোনো হ্যাকার সেই তথ্যটাকে ট্র্যাক করতে না পারে বা আপনার ওই তথ্যের অ্যাক্সেসটা নিতে পারে। সেই বিষয়টার জন্যই মূলত এই এন্ড টু এন্ড এনক্রিপশনটা নতুন করে ইন্ট্রোডিউস করা। শুধুমাত্র এই ফিচারটা শুধুমাত্র একসময় হোয়াটসঅ্যাপেই ছিল। পরবর্তীতে এই ফিচারটা, যেহেতু এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবগুলাই সেম সেম মাদার কোম্পানি মেটার আন্ডারে অন্তর্ভুক্ত, যার কারণে আর কি এই হোয়াটসঅ্যাপের ওই স্পেসিফিক এই গুরুত্বপূর্ণ ফিচারটা এখন মেসেঞ্জারেও আছে। যার কারণে আপনি এই ফিচারটা যদি আপনার মেসেঞ্জারে ইনেবল করে রাখেন, তাহলে আপনার মেসেঞ্জারের টেক্সটিং যে সিস্টেমটা, সেটা আরো সিকিউরড হবে তুলনামূলকভাবে আগের থেকে।
আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা আর প্রশ্ন উত্তর পর্বটা নিচ্ছি না, আমরা এই মুহূর্তে ফিরে যাচ্ছি আমাদের প্রেসিডেন্ট গোলাম রব্বানী। গোলাম রব্বানী, তোমাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্চালক মশিউর রহমানকে প্রোগ্রামটি সুন্দরভাবে সঞ্চালনা করার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ ট্রেনার শামীম মোহাম্মদ শুভকে। আসলে অনেক সুন্দরভাবে, যেগুলো অনেক কিছু জিনিস আমরা জানতাম না, আসলে যেগুলো ছোটখাটো বিষয়, এগুলোর জন্য আমরা অনেক আইডি হ্যাক হয়ে যায়। আমাদের অনেক সদস্যর গত মাসে আইডি হ্যাক হয়ে গেছিল, আবার অনেক ক্যাম্পাসের ছোট বোন, ছোট ভাই, অনেকেরই কিন্তু আইডি নিয়মিত হ্যাক হয়। যখন আমি এই বিষয়টা শুভর সাথে শেয়ার করলাম, শোনা যাচ্ছে আমাকে? আমার নিজেরও আইডি হ্যাক হয়েছে, আমি অনেক টাকা জরিমানা দিতে হয়েছে। অনেকে হয়ে যায় যে আইডি হ্যাক হয়ে গেলে কিন্তু আসলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের চলেই যায়। আইডি হয়তো বা আমরা পরে ফিরে পাই, কিন্তু আসলে যেগুলো আমাদের হারিয়ে যায় ওগুলো কিন্তু আর পাওয়া হয় না। আমাদের সংগঠনের প্রধান কাজ হচ্ছে ভেজাল খাদ্য প্রতিরোধ এবং একজন সচেতন নাগরিক বা সচেতন ভোক্তা হওয়া। আমরা যখন ফেসবুক ইউজ করতেছি, একটা ফোন ইউজ করতেছি, আমরা কিন্তু একজন ভোক্তা। এই ভোক্তা হিসেবে কিভাবে সচেতন হওয়া যায়, এগুলোই কিন্তু আমাদের মূলত কাজ। যেহেতু আমাদেরকে কোথাও প্রতারিত হওয়ার আগে যদি আমরা সচেতন হই, কেউ কিন্তু আমাদের প্রতারণা করতে পারবে না। এই জায়গা থেকে মূলত আমাদের ওয়ার্কশপটা করা। এখানে অনেকের পরিশ্রম এবং অনেকের মেধা জড়িত। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের এই কর্মশালাটা করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত আছে এবং বাইরেরও আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ আমরা এটা অনলাইনে করেছি, সামনে আমরা অফলাইনে করবো ইনশাল্লাহ। এর থেকে আরো সুন্দর সুন্দর টপিক যেগুলো আমাদের প্রয়োজন একজন নাগরিক হিসেবে, একজন ভোক্তা হিসেবে, কিভাবে সচেতন হওয়া যায়, কোথায় সচেতন হওয়া যায়, সবগুলো কাজ আমরা ইনশাল্লাহ এই 175 করে করে যাব। ধন্যবাদ সবাইকে যুক্ত থাকার জন্য। তারও সুন্দর দিক নির্দেশমূলক কথা বলা, এবং অসংখ্য ধন্যবাদ আমাদের ট্রেইনার শামীম আহমদ শুভ, জয়েন্ট সেক্রেটারি, তাকে। তো আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমাদের দৈনন্দিন জীবনে যে আজকে যে টপিক, যে আমাদের সেশনটা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সচেতন থাকতে হবে। আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের ভুল হয় সচরাচর, আমরা একটু অফার দেখি, বিশেষ করে হ্যাপি নিউ ইয়ার, তারপরে বিভিন্ন দিবসের যে অফার গুলা দেয়, যে গভর্নমেন্ট এত জিবি ইন্টারনেট দিয়েছেন, আপনারা এই লিঙ্কে প্রবেশ করুন, তাহলে আপনি 30 জিবি 60 জিবি ইন্টারনেট পাবেন। কিন্তু ভাই, এই জিনিসগুলো আসলে আমরা সচেতন থাকি না, অনেকেই ক্লিক করে ফেলি। ক্লিক করার পর আসে কি, যে আপনি 10 জনকে মেনশন দেন, তাহলে আপনি 60 জিবি ইন্টারনেট পাবেন। কিন্তু বাংলাদেশে সবকিছু সস্তা না আসলে। তো এই বিষয়গুলো আমাদের তুলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা নতুন কিছু শিখতে পেরেছি শামীম ইসলাম শুভ, জয়েন্ট সেক্রেটারি, তার মাধ্যমে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন উপভোগ করার জন্য, আপনার সময় নিয়ে। তো যারা আমাদের জুম ইনবক্সে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এটা যারা পূরণ করতে পারেনি, আপনারা কাইন্ডলি দ্রুত করে ফেলুন। আর যদি সমস্যা হয়, আপনারা যদি সম্পূর্ণ প্রোগ্রামটা উপভোগ করে থাকেন, তাহলে আমাদের ইনবক্সে নক করতে পারেন, যদি যারা পূরণ করতে পারেননি। আমি একটু কাইন্ডলি, যারা আমাদের কনজিউমার ইউথের মেম্বার আছেন, বোর্ড মেম্বার আছেন, তারা একটু থাকবেন, বাকিরা লিভ নেন। আমাদের প্রোগ্রামটা আজকে এখানের মতোই শেষ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর প্রোগ্রামটা উপভোগ করার জন্য।